দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির। রাজধানীতে শৈত্যপ্রবাহের মাঝেও দাপাচ্ছে ভয়াবহ দূষণ। এই পরিস্থিতিতে দিল্লি এনসিআর জুড়ে লাগু হল গ্রেটেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ গ্র্যাপের অধীনে তৃতীয় স্তর তথা গ্র্যাপ 3 বিধিনিষেধ। শুক্রবার দিল্লির একিউআই পেরিয়ে গিয়েছে ৩৫০-এর কোঠা, যা মারাত্মক ক্যাটাগরিতে পড়ে। গ্র্যাপ 3 এর অধীনে বিধিনিষেধের মধ্যে মাটি খনন, পাইলিং, খোলা জায়গায় পরিখা খনন, ঝালাই, রং করা, প্লাস্টারিং এবং টাইলস বা মেঝে পাতার কাজের মতো অপ্রয়োজনীয় নির্মাণ এবং ভাঙার কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা থাকে। রেডিমিক্স কংক্রিট প্ল্যান্ট, স্টোন ক্র্যাশার, ইটের ভাটা এবং খনি সংক্রান্ত কার্যক্রমেও থাকে বিধিনিষেধ। ফের বাড়তে থাকা দূষণে লাগাম পড়াতে আপাতত সেটাই লাগু হলো দিল্লিতে। প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপি নেত্রী কিরণ বেদি দাবি করেছেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এখানেই শেষ নয়, এই বিধিনিষেধের মধ্যে যানবাহন সংক্রান্ত বিধিনিষেধও রয়েছে। BS3 পেট্রোল এবং BS4 ডিজেল চালিত 4 চাকার গাড়ি, অত্যাবশ্যকীয় নয় এমন ডিজেল চালিত মাঝারি পণ্যবাহী যান এবং যে আন্তঃরাজ্য ডিজেল বাসগুলি BS6 মান পূরণ করে না, সেগুলির ওপর নিষেধাজ্ঞা থাকছে। যেসব শিল্প প্রতিষ্ঠান অনুমোদিত জ্বালানি ব্যবহার করছে, তাদেরও আপাতত বিরত থাকতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ 3 ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন আইপিএস অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি দাবি করেছেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, তার জন্যই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা, ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।